মালদার চাচলে গ্রামবাসীদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ। নাগরিকত্ব দিন নইলে জ্যান্ত কবর দিন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কবরস্থানে গিয়ে বিক্ষোভ এলাকাবাসী। মানুষ এরকমই কবরস্থানে আসে না বা এরকমই শ্মশানে চলে যায় না। যখন লাস্ট পর্যায়ে মানুষ চলে যায়, শেষ পর্যায়ে যে আমার আর বাঁচার অধিকার নাই, নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত করে দিচ্ছে যে এদেরকে ভোট দেওয়ার অধিকার দিব না, অধিকার ছিঁড়ে নেবে। এদিকে নির্বাচন কমিশন দলদাসে পরিণত হচ্ছে নরেন্দ্র মোদী আর এই অমিত শাহর কথা শুনে। সংখ্যালঘুদের নাম বেছে বেছে নাম কেটে দেওয়া হয়েছে, ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। এখন আন্ডার এডুকেশনে পড়েছে, তাই মানুষ এত শোকে পড়ে আছে, এত বিছানা ধরে নিয়েছে। মানুষের আর চিন্তা ভাবনা একটাই যে আমাদেরকে সুসাইড করতে হবে, না হলে মরতে হবে, না হলে কবরস্থানে আসতে হবে। এই জন্য কবরস্থানে আসা। মালদার চাচলে দুই ফুলের তরজা, নাগরিকত্ব নিশ্চিত করুন নইলে জ্যান্ত কবর দিন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কবরস্থানে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মোটামুটি 420টা নাম একদম ইচ্ছাকৃত চিহ্নিত করে বাতিল করা যায়, আন্ডার এডুকেশন করে রেখেছে। আন্ডার এডুকেশন মানে বিচারাধীন। আমরা দেশের নাগরিক থাকা সত্ত্বেও আবার আমাদের প্রমাণিত হচ্ছে। বৃহস্পতিবার মালদার চাচল বিধানসভার কলিগ্রাম কবরস্থানের ঘটনা। শতাধিক মানুষ কবরস্থান গিয়ে বিক্ষোভ দেখান। 1 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। প্রত্যেকের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে স্পষ্ট লেখা নাগরিকত্ব নিশ্চিত করুন নইলে জ্যান্ত কবর দিন। ওই এলাকার বাসিন্দাদের চিরবাস সেই কবরস্থান। বোন আছে যে বিয়ে দিতে হবে, আমি বন্ধন লোন নিব, যখন যাচ্ছে ভোটার কার্ড আইডি চেক করতে তো দেখাচ্ছে তোমার ভোটার আন্ডার এডুকেশন, তো আমি এখন লোন পাবো না, বোনের বিয়ে দিতে পারবো না। এ কি করছে আমাদের জ্ঞানেশ কুমার? আমাদের কি মুসলিম হওয়া পাপ না সংখ্যালঘু হওয়া পাপ? নাগরিকত্ব না থাকলে বেঁচে থেকে কি লাভ? তাই কবরস্থান গিয়ে এই প্রতিবাদ বলে জানান বাসিন্দারা। এখনো পর্যন্ত প্রচুর আমলা আছে যারা চেয়ারে বসে নিয়ে তৃণমূলের পক্ষ হয়ে কাজ করছে বলে সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, বিশেষত মুসলিম সমাজের মানুষদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে বিজেপির বিরুদ্ধে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।